हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्पर शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पद प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানেজু শ্রী যমুনা রসরানেজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। श्री राधा वल्लभ जी कृपाते श्री हरिवंश चंद्र जी कृपाते श्री सद्गुरुदेव भगवानेर कृपाते एवं रास रासेश्वरी बृंदावनेश्वरी श्री राधा रानी पावन चरित्र राधा चरितामृत श्रवण करवार जन्य आमरा सबाई एई अद्भुत दिव्य गुप्त बृंदावन रसे डूब देওয়ার চেষ্টা করব। আজকে প্রথম দিনে আমরা রাধা চরিতামৃত শ্রবণ করব। প্রথম শ্রী লালজুকে ভগবান শ্রীকৃষ্ণকে গান করা শ্রী লালজুকে বোঝা অত্যন্ত দুর্লভ। বড় বড় দেবতা ব্রহ্মাদি সনকাদি শ্রী লালজুকে জানতে নিজেকে অসমর্থ মনে করেন। তার মধ্যে শ্রী রাধা স্বরূপ তো পরম কঠিন গুপ্ত। শ্রী লালজু স্বয়ং শ্রী রাধাজির সামনে দীন হয়ে বিরাজমান হয়ে থাকে। তাই রাধা লাডলি চরণ কমলে প্রার্থনা করি যে হে লাডলি
আপনার স্বরূপকে বোঝার সামর্থ্য আমাদের নেই, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকেও বুঝতে পারা তো খুব, তো লাডলিজিকে বোঝা আরও দুর্লভ। তাই হে প্রিয়াজি, হে লাডলিজির কথা, লাডলিজির চর্চা, শ্রী লাডলিজির স্বরূপের চর্চা, তার চরণ কমলে প্রার্থনা করি যে তিনি যদি তার স্বরূপকে না দর্শাতে চান তবে ব্রহ্মাদি সনকাদির জন্য দুর্লভ। তাই প্রিয়াজুর কৃপাকে, প্রিয়াজির মহিমাকে বলার জন্য রোমে রোমে যদি জিহ্বা প্রকট হয়ে যায়, তবেও তার ক্ষমতা নেই যে শ্রী রাধা কৃপা কেউ বলতে পারে। তাই যে জীব প্রিয়াজির রাধারানীর সামনে চরণে যায়, আমার লাডলিজু ওই জীবের না গুণ দেখে না অবগুণ দেখে। আর প্রিয়াজু না পাপ দেখে না পুণ্য দেখে, যে যেভাবে লাডলির চরণে পৌঁছে যায় লাডলি তার উপর কৃপার বর্ষা করে দেয়। সে সারা জীবন হয়তো কোনোদিন ভগবানের নাম করেনি, সে সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু যখনই সে একবার রাধা বলে দৌড়ে গেছে দু বাহু তুলে, বলেন লাডলিজু তাকে হৃদয়ে জড়িয়ে ধরে, কৃপার বর্ষা করে। তাই এক ভক্তের সুন্দর পদে বলেছেন, করুণাময়ী किशोरी तुम तो बड़े हो भोरी, बिन पाप पूर्ण देखे आती है दौड़ी दौड़ी। লালজু বলছেন প্রিয়াজুকে যে হে লাডো, তুমি যার দিকে দৌড়ে যাচ্ছ তুমি জানো তার কত পাপ আছে? লাডলিজি তখন বলছেন লালজুর দিকে তাকিয়ে, হে লালজু, পাপ পূর্ণ দেখার দায়িত্ব তো তোমার। আমাকে তো যে একবার রাধা বলে দিয়েছে, না আমি তার পাপ দেখি না আমি তার পুণ্য দেখি, আমি স্বতঃ তার উপরে কৃপার বৃষ্টি করি। আমি তো জানি না পাপ কি হয় পুণ্য কি হয়। তাই অতীব করুণাময়ী শ্রী লাডলিজু, তার চরিত্র, তার নাম বর্ণনা করার ক্ষমতা তিনার কৃপা ছাড়া, তিনার ইচ্ছা ছাড়া কখনো সম্ভব নয়। তাই রাধা বল্লভ সম্প্রদায়, শ্রী রাধাজির স্থিতি ভিন্ন, এই সম্প্রদায়ের রাধা চরণের সেবন ত্যাগ করে গোবিন্দের প্রেম লাভ করবার ইচ্ছা যেন পূর্ণিমার তিথি ছাড়া চন্দ্রমার পরিচয় প্রাপ্ত করা কখনো সম্ভব নয়। কেউ যদি মনে করেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয়াজুর চরণ আরাধনা ছাড়া প্রাপ্ত করে নেব, তো বলছেন যেন পূর্ণিমার তিথি ছাড়া চন্দ্রমার কোনো পরিচয় প্রাপ্ত করা যাবে? পূর্ণিমা ছাড়া চাঁদকে কেউ বুঝতে পারবে না, কখনোই সম্ভব নয়। তাই প্রিয়াজুর চরণ কমলের আশ্রয় না নিয়ে কেউ যদি মনে করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে প্রাপ্ত হবে, তো অসম্ভব। তাই রাধারানীর চরণাশ্রিত না হওয়া পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে বোঝা তো দূরের কথা, বোঝা বা প্রেম বা প্রাপ্তি কখনোই সম্ভব নয়। তাই অতীব দুর্লভ এই রাধা চরিতামৃত। অতীব কৃপাবান যারা শ্রবণ করছেন, কারণ রাধারানীকে কেউই বোঝে না।
কারণ রাধারানী খুবই গুপ্ত, রহস্যময়। যাকে কেউ বুঝতে গেলে সাক্ষাৎ স্বয়ং রাধারানীর কৃপা তার উপর থাকা যায়। যদি সেটা না হয়, সে যতই প্রয়াস করুক, আপনি রাধা রাধা শুনতে পাবেন না। কারণ রাধা নাম রাধা কৃপাতেই সম্ভব হয়। কেউ চাইলেও পারবে না যে সে রাধা বলুক। দেখুন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণের নাম তো আপনারা সব জায়গায় পাবেন, তার সঙ্গে রাধা নামও নিচ্ছেন, কিন্তু রাধার উপরে পূর্ণ ভরসা, রাধা চরণাশ্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া, সেটা তো শুধু রাধারানীর কৃপাতেই সম্ভব হয়। তাই একটি সুন্দর পদের মাধ্যমে আমরা প্রবেশ করব। ভক্ত বলছেন, শরবো পরি মেরি রাধা রানী, শরবো পরি মেরি রাধা রানী, শরবো পরি मेरी राधा रानी, सर्वोपरि मेरी राधा रानी, सर्वोपरि मेरी राधा रानी, सर्वोपरि मेरी राधा रानी, जीते लियो घनश्याम लाडलो, जीते लियो घनश्याम लाडलो, जीते लियो घनश्याम लाडलो, शुभशेख रसदानी, शुभशेख रसदानी, सर्वोपरि मेरी राधा रानी, 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 ललिताधिक संग सखी सहचारी, ललिताधिक संग सखी सहचारी, ललिताधिक सखी सहचारी, वृंद
सर्वोपरि मेरी महारानी सर्वोपरि मेरी राधा रानी सर्वोपरि मेरी राधा रानी सर्वोपरि मेरी राधा रानी हाँ ब्रह्मा विष्णु शंभु शनकादिक ब्रह्मा विष्णु शंभु शनकादिक ब्रह्मा विष्णु शंभु शनकादिक महिमाने को न जाने महिमाने को न जाने सर्वोपरि मेरी महारानी सर्वोपरि मेरी महारानी वेद पुराण सब पछहारी वेद पुराण सब पछहारी श्री हरिवंश बखानी श्री हरिवंश कृपा कर हेरो और कृपा कर हे राधा मेरे प्यारे राधा 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 भोरी और कृपा कर हेरो राधा मेरे प्यारे राधा राधा भोरी और कृपा कर हेरो भोरी और कृपा कर हेरो श्यामा मेरे श्यामा लाडली लाडली
सर्वोपरि मेरी राधा। ভরি সখী বলছেন সর্বোপরি মেরি রাধা রানী। বলছেন যে প্যারিজুকে প্রার্থনা করে ভরি সখী বলছেন, হে লাডলি, হে শ্যামাজু, আপনি এই নীচ অযোগ্য পাপীদেরকে দেখবেন না তো কে দেখবে? তাই বলা হয়েছে সর্বোপরি মেরি রাধারানী, যিনি না পাপ দেখেন, না পূর্ণ দেখেন, না কোনো সাধনা দেখেন। বৃন্দাবন রজ, বৃন্দাবনের রসিকদের সঙ্গ করলেই রাধারানী আমার এই জোর মনে বাড়ে। আর এক 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 বলছেন না লাডলি আমার মধ্যে সাধনা বল আছে, না জপ বল আছে, না ধ্যান বল আছে, না কোনো যোগ্যতার বল আছে, মাত্র রসিক কৃপায়, রসিক ভক্তের সঙ্গ, বৃন্দাবনের কৃপায় হে লাডলি আমি রাধা 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 বলতে পারছি। বলে যত নীচ হোক, যত বড় পাপী হোক, একটি কথা হৃদয়ে বসে যায় যে হে লাডলি আমি তোমার। আমি না সাধনা করতে পারি, না বল, না কোনো জপ ধ্যান যোগ, কিছুই পারি না, কিন্তু লাডলি আমি তোমার। তাই বলেছেন সর্বোপরি মেরি রাধারানী। বলছেন সর্বোপরি মেরি রাধারানী কেমন মহারানী বা কি তার মহিমা? ভরি সখী বলছেন জিত লিও ঘনে শ্যাম লাডলো। বলছেন ভরি সখী বলছেন কৃষ্ণের অর্থ হচ্ছে করস ইতি কৃষ্ণ, যিনি সবার চিত্তকে আকর্ষণ করে নেয়, কর্ষণ করে, আকর্ষণ করে, তাকে শ্রীকৃষ্ণ বলে। কিন্তু এমন আমাদের ঠাকুরজি, এমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব মনমোহন, বিশ্ব মনমোহন, পুরো সৃষ্টির মদন মনমোহন, এমন আমাদের ঠাকুরজি গোটা বিশ্বতে তিনার পিছনে ছুটছেন। তিনি সবাইকে আকর্ষণ করছেন, প্রত্যেকের চিত্তকে। বলে আমাদের স্বামিনীজি কেমন না জিত লিও ঘন শ্যাম লাডলো, যে আমাদের লাডলি যিনি, যে ভগবান শ্রীকৃষ্ণ কারোর বসে আসে না, পাগলা হাতি, অর্থাৎ বলছেন নিরঙ্কুশ মোহন অতি গজমত। মোহনকে কি বলছেন? নিরঙ্কুশ মোহন অতি গজ। বলছেন যখন পাগলা হাতি যখন উন্মত্ত হয়ে ছোটে, সেই পাগলা হাতিকে কেউ অঙ্কুশ দিয়ে আটকাতে পারে না। আচার্যচরণ বলছেন এমন পাগল, যেমন পাগল হাতি যার ওপর কোনো অঙ্কুশ কাজ করে না, এমন নিরঙ্কুশ হাতির মতো শ্রীকৃষ্ণ নিজের সৃষ্টি, নিজের ইচ্ছা মতো সব কিছু করছেন। কে তাকে বলছেন? ওই পাগল হাতি, ওই বলছেন নিরঙ্কুশ মোহন অতি গজমত। বলছে সেই ভগবান শ্রীকৃষ্ণ মতওয়ালা, যিনি কারোর বসে আসে না, সবাইকে আকর্ষণ করে নেয়, কিন্তু সেই ভগবানকে যিনি আকর্ষণ করেন, যিনি মোহিত করে নেন, সেই আমাদের লাডলি। জিত লিও ঘন শ্যাম লাডলো। যদি কারোর জন্য ব্যাকুল হন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে শুধু আর শুধু শুধু আর শুধু কেবল লাডলির জন্য। ভরি সখী বলছেন হে লাডলিজু, পুরো জগৎ পুরো সৃষ্টি লালজুর পিছনে ছুটছে, কিন্তু লাডলিজু
সেই লালজুকে তো তুমি জিতে নিয়েছো, জিত লিও ঘনশ্যাম লাডলি। এমন দিব্য লাডলির চরিত্র, এমন দিব্য লাডলির সম্পর্কে বলা লাডলির ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব নয়। তো আমরা প্রয়াস করি যদি লাডলিকে, যেমন ছোট বাচ্চা তার কথা বলতে পারে না, তোতলা তোতলা মাকে ডাকে, বাবাকে ডাকে, বাবা মা খুব খুশি হয়ে যায়, হয়তো লাডলিও খুশি হয়ে যেতেও পারে। আর এই জন্মেই যদি কেউ লাডলিকে দর্শন করতে চান, এই জন্মেই যদি প্রিয়া প্রিয়তমের দর্শন করতে চান, সাক্ষাৎকার করতে চান, তো অবশ্যই শ্রী হিত 84 পুরো পাঠ করুন। আমি একবার আপনাদের দর্শন করিয়ে দিই। দর্শন করুন, এই হিত 84 অবশ্যই পুরো পাঠ করুন। এই হিত 84 এক রহস্য, যাকে বর্ণনা আমাদের মতো জীব করতে পারবে না। বলছেন যে একবার এই হিত 84 পুরো পাঠ করে নিয়েছে, তাকে কখনো 84 লক্ষ জনিতে যেতে হবে না। আমি এটা আগেও একবার বলেছি। আর প্রিয়া প্রিয়তমের সাক্ষাৎকার বেঁচে থেকে হবে। আমি বলছি না, আচার্য চরণ বলছেন, শ্রী হিত হাসাজলিজু বলছেন, শ্রী হিত হরিবংশ চন্দ্রজু বলছেন, সদ্গুরুদেব ভগবান বলেছেন। अपि सर्वधर्महीनः सर्वकुकर्मा बलिश्च निर्मता राधा इति सिद्धमन्त्रं द्वाक्षरम् उच्चार्य किं न सिद्धया। যদি আপনারা দেখেন তো अपि सर्वधर्महीनः বলছেন যে যত কুকর্ম আমরা করি, যত খারাপ কাজ আমরা করি, যত ধর্মহীন, যতটুকু কোনো কিছু আমাদের মধ্যে নেই, কিন্তু খুব খুব কুকর্ম করছি, খুব খুব খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু যা কারো জিহ্বায় যদি রাধা নাম বিরাজমান হয়ে যায়। শ্রীপাদ বলছেন সিদ্ধ মন্ত্রম দ্বাক্ষরম উচ্চারিয়া কিম না সিদ্ধেয়া। রাধা নামকে আপনারা কোনো কোনো সাধারণ ভাববেন না, সিদ্ধ মন্ত্র। আচার্য চরণ বলছেন সিদ্ধ মন্ত্রম দ্বাক্ষরম, এই দুটো অক্ষর রা আর ধা, এটা হচ্ছে সিদ্ধ মন্ত্র। দ্বাক্ষরম উচ্চারিয়া কিম না সিদ্ধিয়া, কি না পাবে। সব সিদ্ধি, সব জপ তপ, যত সাধনা আছে সব এই 2 অক্ষরের মধ্যে আছে। যেই 2 অক্ষরকে ধারণ করে নিচে নিজের জিহ্বায়, রাধা রাধা রাধা, সব এ তো বলছে উচ্চারিয়া, বলছেন সিদ্ধ মন্ত্রম দ্বাক্ষরম উচ্চারিয়া, উচ্চারণ কিম না সিদ্ধেয়া, সে সব কিছু সাধনা তার হয়ে গেছে, সিদ্ধি হয়ে যাচ্ছে সব। কোন সিদ্ধি তুমি পাচ্ছ না, সব সিদ্ধি তোমার হয়ে গেছে, তোমাকে এক্সট্রা করে আর কিছু করতে হবে না, শুধু রাধা 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 বলো। এ খুব রহস্য, এ খুব গুপ্ত। আপনারা দেখুন বৃন্দাবন আশ্রিত ছাড়া, বৃন্দাবনের রসিক সন্তজন ছাড়া এর রহস্য কেউ জানে না। এখানে তো বলেছেন সুখ, নারদ, উদ্ধজির কথাও বলেছেন, রাধারস সুধানিধিতে যিনারা ধারণাও করতে পারেনি। তো বলুন সৃষ্টির জীব কি করে সেটা জানতে পারবে? এত রহস্যময়। সাধনার একটা স্তর আছে, একটা ধাপ আছে, সব থেকে শেষ ধাপ, বিশ্রাম ধাপ হচ্ছে রাধা নাম, রাধা নাম উপাসনা, ব্যাস, আর কিছু না। তাই বলার ভাব শ্রীপাদ বলছেন আপি সর্বধর্মহীনা, একদম কোনো ধর্ম আচরণ জীবনে না হোক, শুধু কুকর্ম করেছেন, যদি তার জিহ্বায় উচ্চারণ হয়ে যায় রাধা, সব সিদ্ধির সিদ্ধ মন্ত্র রাধা। আপনার জিহ্বায় উচ্চারণ হচ্ছে রাধা রাধা রাধা, বলছেন কি হবে না, যা চাইবেন সব কিছু পাবেন রাধা নামে।
জীবন মুক্ত হওয়া খুব কঠিন। কেউ যদি ভাবছেন জপ তপ ব্রত আদি করে আমি জীবন মুক্ত হয়ে যাব, খুব কঠিন। ভগবান বলছেন মম মায়া দুরাত্মায়া, ভগবান বলছেন আমার মায়া থেকে বাঁচা খুবই কঠিন, খুবই কঠিন। অতএব ভগবান বলছেন আমার মায়া থেকে তুমি বাঁচতে পারবে না, খুব কঠিন। কিন্তু মায়া থেকে বাঁচার কথা তো পরে, মায়াপতি আপনার অধীন হয়ে যাবে যিনি রাধা নাম উচ্চারণ করেছেন। মায়া, ভগবান গীতাতে বলছেন মম মায়া দুরাত্মা, যে আমার মায়া থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে মায়াকে কে সৃষ্টি করেছেন? ভগবান। তো এখানে বলছেন তো যিনি রাধা নাম করছেন মায়াপতি, মানে মায়াকে যিনি সৃষ্টি করেছেন, মায়া তো পার করা সে ছাড়ুন, মায়াকে যিনি সৃষ্টি করেছেন তিনাকে অধীন করে নেয়, তিনি অধীন হয়ে যায় যিনি রাধা নাম উচ্চারণ করে। মায়া অনেক দূরে থাকে, মালিক যদি এসে পড়ে যায় তো তার সেবক কোথায় থাকবে? ভগবান কিন্তু স্পষ্ট বলছেন আমার মায়া থেকে বাঁচার ক্ষমতা কারণ নেই। খুব কঠিন। কারা করতে পারেন তারও অনেক, আমরা ও বিষয়ে যাব না। কিন্তু মায়া থেকে বাঁচার কথা তো পরে, মায়াপতি আপনার অধীন হয়ে যাবে যদি আপনার জিহ্বায় থাকে রাধা, শ্রী রাধা, উঠতে বসতে রাধা, আপনি সব সিদ্ধ হয়ে যাচ্ছে, আপনার সব সাধনা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, উপরন্তু ভগবানও আপনার অধীন হয়ে যাচ্ছে। শ্রী হরিবংশ চন্দ্র মহাপ্রভু বলছেন রাধা এই দু অক্ষর আমার জীবন। শ্রী হিতাচার্য বলছেন রাধা এই দুই অক্ষরকে কে প্রাপ্ত করতে পারে? রাধা এই দুই অক্ষর কে প্রাপ্ত করতে পারে? যদি আপনি কোথাও আছেন, হরিবংশ চন্দ্রজি বলছেন যে আপনি রাধা অক্ষর, রাধা উচ্চারণ কোথায় করতে পাবেন? কোথায়? সব জায়গায় কি হয়? হচ্ছে রাধা, কিন্তু আপনি দেখুন কৃষ্ণ এখানেও আছে, এটাও যুগল। রাধা বল্লভ, রাধা বল্লভ, রাধেশ্যাম, আমরা রাধেশ্যাম বলি, রাধা বল্লভ বলি, যুগল। কিন্তু এখানে যদি আপনি দেখেন ইষ্ট আমরা কাকে মানছি? ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু এখানে মানা হচ্ছে ভগবানের ইষ্টকে আমরা ইষ্ট মানছি। ভগবানের ইষ্টকে শ্রী রাধা। আর শ্রী রাধাকে যদি কেউ ইষ্ট মেনে থাকে সে জেনে নিতে হবে হরিবংশ চন্দ্রজি বলছেন বৃন্দাবনের সঙ্গে তার কানেকশান আছে, নাহলে অসম্ভব। রাধা নাম নিচ্ছে রাধা কৃষ্ণ, কিন্তু তিনাদের ইষ্ট যদি আপনি দেখতে চান, দেখুন আমরাও ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমরা সব কিছু, আমরা কি রাধা নাম নিইনি? রাধা কৃষ্ণ বলছি, কিন্তু আমরা মেন কাকে মানতাম? কাকে প্রাপ্তির জন্যে? কৃষ্ণকে। যদি কেউ পূর্ণরূপে রাধারানীকে ইষ্ট মেনেছে, দেখবেন রাধা আমি তোমার, লাডলিকে পাওয়ার ইচ্ছা, লাডলিকে পাওয়া মানে লাল জুতো তিনার সঙ্গে থাকবে, কারণ লাডলি কখনোই একা থাকেন না। তো বলছেন যে সে শুধু বৃন্দাবনের কৃপাতে, এখানে হিত হরিবংশ, আমি কিন্তু কিছু বলিনি। হরিবংশ চন্দ্র মহাপ্রভু বলছেন যে এই দুই অক্ষর দু জায়গাতে পাবেন, এই রাধা নাম দুটি জায়গায় আপনি শুনতে পাবেন। কোথায়? এক হচ্ছে রাধা দাসীর সঙ্গ, আর বৃন্দাবন রজের সঙ্গ। অন্যথা কোথাও 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 পাবেন না যে রাধারানীকে উচ্চারণ করছে, রাধারানীকে ইষ্ট মানছে, রাধা 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 করছে। এটি শুধু এই হরিবংশ চন্দ্রজি মহাপ্রভু বলছেন এটি শুধু দুটি জায়গায় পাবেন, একটি হচ্ছে রাধা দাসীর সঙ্গ, আর একটি হচ্ছে বৃন্দাবন রজের সঙ্গ, অন্যথা কোথাও না। যদি আপনি কোথাও আছেন এবং রাধা নামে আপনার প্রেম হচ্ছে, দেখুন না এখানে কৃষ্ণ নামে প্রেম হয়, কিন্তু এখানে যুগল রাধা বলল, রাধা নামে প্রেম হচ্ছে, কারণ এই রাধা নামকে সব থেকে বেশি প্রেম করে কে? ভগবান শ্রীকৃষ্ণ। রাধা নাম শুনলে ব্যাকুল হয়ে যায়,
সেই নাম যখন আপনি নিচ্ছেন কিছু তো রহস্য আছে, যে আপনার কাছে আগে রাধা নাম এসছে কিন্তু আপনি অত গুরুত্ব দেননি। আজকে আমরা কিছু তো রহস্য আছে, যেখানে প্রিয়া প্রিয়তম নিত্য লীলা করছে বৃন্দাবন ধামে, সেখানে নিত্য কেন রাধা বলা হয়? আপনি কোথাও আছেন, রাধা নামে আপনার প্রেম বাড়ছে, একদম দুহাত তুলে জেনে নেবেন এই দুটি সঙ্গ আপনার জীবনে আছে, হয় রাধাদাসীর সঙ্গ, না হলে বৃন্দাবন রজের সঙ্গ। এ দুটো না থাকলে কেউ রাধা নামে প্রেম আসবে না। রাধা বলছে কিন্তু রাধার নামে প্রেম, বুঝবেন জিনিসটা। আমি একটা কথা বারবার বলেছি, সৎসঙ্গে আমি যেটা বলে দিচ্ছি না বুঝতে পারছেন, ফোন করে ওটা জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ যিনারা ফোন ধরে আপনার উত্তর সেটা দিতে পারবে না। তারা সৎসঙ্গকে ভালো করে শুনুন, বারবার শুনুন, বারবার শুনলে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন। আপনাদের জন্য সৎসঙ্গ করছেন, সৎসঙ্গ শুনছেন, নাম্বারটি শুধু দেওয়া আছে সৎসঙ্গ করানোর জন্য, ধামে আসার জন্য। তো আপনারা ফোন করে জিজ্ঞাসা করছেন এটা কী হবে ওটা কী হবে, তো যারা এখানে ফোন ধরছেন তো তিনারা তো আপনার সে উত্তর দিতে পারবে না। তো সৎসঙ্গটাই শুনুন না, আপনি এক্সট্রা করে আরও কেন জানতে হবে? দৃঢ়ভাবে লাডলির প্রতি শুধু শুনে যান, দেখবেন এরপরে ধীরে 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 সব জেনে যাবেন। যদি আপনি কোনো বলছেন কোনো রাধা ভাবে ভরা দাসীর সঙ্গ, না তো শ্রী ধাম বৃন্দাবনের কৃপা, না হলে রাধা রাধা বলা দুর্লভ, রাধা নামে প্রেম হওয়া দুর্লভ। কোনো বিপদে মুখে আগে রাধা নাম আসবে না, আসবে কৃষ্ণের নাম। যারা আপনারা যদি দেখেন, আমরাও তো করেছি এক সময়, কোনো কিছু হে ভগবান আমাকে বাঁচাও, কিন্তু একে কি বলছে আমাদের সেই নামের প্রতি প্রেম। কিন্তু লাডলির প্রতি নামে যখন প্রত্যেকটা রাধা, এটা কিসের কৃপাতে হচ্ছে? রাধা দাসীর সঙ্গ, নাহলে বৃন্দাবনের কৃপা, এছাড়া অন্যথা। এটা হিত হরিবংশ চন্দ্রজু বলছেন, এই রাধা নাম তার জিহ্বায় তখনই পাবেন, এই দুটি সঙ্গ তার জীবনে হয়তো আছে, হয়তো না, থাকবেই, যে কোনো একটি হলো। তাই মহাপ্রভু হিত হরিবংশ চন্দ্রজী বলছেন, শ্রীমৎ রাধা সুধানিধিতে বলেছেন যে আমি কোথায় মূর্খ অধম, আমার হৃদয়ে যে রাধা নাম স্ফুরিত হচ্ছে এ তো শুধু বৃন্দাবনের কৃপায়। রাধা নাম উচ্চারণ করা এত সোজা নয়, মানে যে নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পূর্বের পাপ, পূর্বের অনন্ত যে পাপ, সব কিছুর লিস্টকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তো সেই রাধা নাম কি আপনি সব জায়গায় পাবেন নাকি? তো গুপ্ত রহস্য রাধা আপনার কাজ হয়ে গেছে। এবার বলুন আপনার বিশ্বাস আসবে? যারা এই কৃপা পেয়ে গেছেন তাদের মনে এসে যাবে যে হ্যাঁ রাধা আমার সব কিছু। কিন্তু এই কৃপা না হলে, বৃন্দাবন ধামের কৃপা না হলে, বৃন্দাবন রাধা দাসীর সঙ্গ ছাড়া এ ভাবনা আসা খুবই দুর্লভ। তাই বলছেন মহাপ্রভু শ্রী হিত হরিবংশ চন্দ্রজী বলছেন যে রাধারস সুধানিধিতে বলছেন, কোথায় আমি মূর্খ অধম, এত দিব্য রহস্যময় রাধা নাম আমার হৃদয় স্ফুরিত হচ্ছে কেবল আর কেবল শুধু শুধু বৃন্দাবন ধামের কৃপাতে। নাহলে রাধা নাম খুবই গুপ্ত, খুব গুপ্ত, ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য বলছেন। তাহলে আপনার মনে কত কেউ বর্ণনা করতো, বেদ বর্ণনা, বেদ আগে বলছে না, বেদ পুরাণ, ওই জন্য আমি আপনাদের প্রথমে শোনালাম না, বেদ পুরাণে সবে পাচে হারি, বেদ পুরাণের সেটা একটা স্থান অবধি, তার উপরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। না তো, তাই বলছে না তো রাধা নাম দেবানাম অথা ভক্ত মুক্ত সুহদা অত্যন্ত দুরম চায়। বলছেন হরিবংশ চন্দ্রজু বলছেন, আমার মতো অধম পাপী হৃদয় যে রাধা নাম স্ফুরিত হচ্ছে সেটা বৃন্দাবন ধামের কৃপায়। না তো রাধা নাম, না তো রাধা রাধা জপা, রাধা রাধা জিহ্বায় উচ্চারণ করা, না তো কোনো দেবতা পারেন,
আর না কোনো মানে তিনাদের সুযোগই দেওয়া হয়নি। কোনো দেবতাকে দেখেছেন রাধা রাধা বলে নৃত্য করতে? কারণ তাদের সুযোগ দেওয়া হয়নি। এখানে বলছেন দেবানাম অথ ভক্ত মুক্ত সুহৃদা অত্যন্ত দুরম চাইত। তাই বলছেন দেবতারা কখনো রাধা রাধা জপতে পারে না। ভাবুন, দেবতারা রাধা বলতে পারে না। কোনো বেদ পুরাণে বলা আছে যে, আপনারা কি শুনেছেন কোনো বেদ পুরাণে বলা আছে যে কোনো দেবতারা রাধা নাম কীর্তন করছে বসে? কোথাও শুনতে পাবেন না। তাই বলে ভাগবতের 18 পুরাণে রাধা নাম নেই। ভাগবতের 18 পুরাণে বলছেন রাধা নাম নেই। মানে এত দামি বস্তু, এত দামি বস্তু, এত গুপ্ত বস্তু, এত রহস্যজনক বস্তু যে মহাপুরুষ বর্ণনা করছেন যে ইশারায়, তিনারা স্পষ্ট বর্ণনা করার সাহস পাচ্ছেন না, ইশারায় বলছেন রহস্যময়। কারণ সম্পূর্ণ সৃষ্টিতে অনন্ত জন্মে যত পাপকর্ম আমরা করেছি একটি মাত্র রাধা উচ্চারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, সবাই যদি রাধা রাধা বলে উচ্চারণ করতে থাকে তাহলে তো নরকের দরজা তালা পড়ে যাবে। হ্যাঁ, তাই বলছেন যে মহাপুরুষগণরা ইশারায় বলেছেন যে রহস্যময় এই নামকে অত্যন্ত অনন্ত জন্মে যত পাপ কর্ম হয়েছে, মানে এত রহস্যজনক নাম মহাপুরুষের ইশারায় বলেছেন যে প্রত্যেকে যদি এই নামের সম্পর্কে জেনে যায় তো। তাই বলছেন অনুলিখ্যানন্তনপি তদাপরাধা মধুপতি মহাপ্রেম অবিষ্টম পরম দোয়ম বিরশতি তবৈকম শ্রী রাধা গৃহীতে নমামৃতরসম। বলছেন ওই সময় লালজু তার যখনই বলে দিচ্ছেন রাধা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তিনি যখনই শুনলেন ওই 2 অক্ষর সিদ্ধমন্ত্রম রাধারাম উচ্চারণ শুনলেন, তিনি তখন কি করলেন যে সেই ব্যক্তির রুম ভরে আছে, অনন্ত জন্মে এত পাপ করে আছে, সেই সমস্ত পাপ, সেই সমস্ত যে খারাপ, সে সব কিছুকে রেজিস্টার ছিঁড়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ। বলে সব অনুলিখ্যানন্তা, এর কোনো পাপ লিখিস না, কারণ এই আমার আরাধ্য, আমার লাডলির নাম নিয়েছেন, বলেছেন রাধা। হ্যাঁ, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, রাধা নাম উচ্চারণ যিনারা করেন, বলেন তিনারা ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, সমস্ত রেজিস্টার, সমস্ত পাপকে নিজের হাতে আগুন লাগিয়ে দেন। আর কি বলেন, অনুলিখ্যানন্তনপি তদাপরাধা মধুপতি মহাপ্রেম অবিষ্টম পরম দেয়ম বিরুষতি। বলে এর কোনো পাপ লিখবি না। বলে কতদিন লিখবে না? ধরুন আজকে রাধা বলছে কালকে খারাপ কাজ করবে, এখানে খারাপ কেউ ভাবে নেবেন না, বোঝার ব্যাপার। কারণ রাধা রাধা জপ করলে সেই মনোবৃত্তিই চলে যাবে খারাপ কাজ করার। আর বলছেন যে রাধা 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 বলছে, বলে তার কখনো একবার যিনি রাধা বলেছেন, এগুলো কিন্তু আমি কোনো মহাপুরুষগণরা বলছেন, যিনি একবার রাধা বলে নিয়েছেন তার সমস্ত পাপ নষ্ট করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই, পুরো খালি। এবারে যখন ভগবান বলছেন এই আর ওর কোনো পাপ লিখবি না, তখন বলছেন প্রভু কতদিন ওর আর পাপ লিখবো, তো এরপরে আরও পাপ করতে পারে। বলছেন অনুলিখ্যানন্তা, অনন্ত জন্ম ধরে তুই আর কোনো ওর পাপ লিখবি না। এবারে যারা তর্কিত ব্যক্তিরা বলবে ও তাহলে রাধা রাধা বলে পাপ করবে। ভাই তুমি রাধাটা বলে দেখো না, রাধাটা তো বলে দেখো, তোমার পাপ করার বৃত্তিকে যদি না, রাধা নামে যদি এত পাওয়ার থাকে তোমার অনন্ত জন্মের পাপকে নষ্ট করে দিতে পারে, তো আসছে পাপ তোমাকে করতে দেবে রাধা নাম? নিয়ে তো দেখো, বিচার করবে না, আগে নিয়ে দেখো। কারণ রাধা নামের ওপর যদি কেউ কিছু বলে ফেলে, এবারে জেনে নিন কে আপনার উপরে রুষ্ট হবে সেটা বুঝে নিন। রাধা রাধা বলে আপনি কি পাবেন? বলছেন ইয়মপা সর্বদেব গোকুলপতে রাকর্ষত
তক্ষণা বলছেন গোকুলপতি, গোকুলপতি কে? ভগবান শ্রীকৃষ্ণ। ওই সময় তার অধীন হয়ে যায়। আপনি রাধা রাধা বলছেন, আপনি দীর্ঘদিন বলুন, দেখবেন আপনার চারধারে ভগবান শ্রীকৃষ্ণ পরিক্রমা করছে, সে অনুভব করতে পারবেন। বলে দেখা তো যাচ্ছে না, হ্যাঁ, বলছেন বারবার রটুন, জিহ্বায় ঘষুন, রাধা 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 রাধা, সব হয়ে যাবে। যে রাধা নাম জিহ্বায় স্ফুরিত হোক, এটা দেবতাদের ভাগ্যে নেই, দেবতাদের ভাগ্যে নেই। যে জীবনমুক্ত জ্ঞানী মহাপুরুষ আছেন, তিনাদের ভাগ্যেও রাধা নাম জপ নেই। যত বড় বড় মহাপুরুষদের দেখবেন, তিনাদের ভাগ্যেও রাধা নাম জপ নেই। আর যে হরির মিত্র, তাদেরও ভাগ্যে রাধা নাম জপ নেই। আপনি রাধা রাধা বলছেন, যে বস্তু পাচ্ছেন সেটা অন্য সাধনায় পাবেন না। যে রাধা নামের অধিকার দেবতাদের দেওয়া হয়নি, যে রাধা নামের অধিকার মহাপুরুষদের দেওয়া হয়নি, যে রাধা নামের অধিকার ভগবানের সখাদেরকে দেওয়া হয়নি, সেই রাধা নাম আপনি নিচ্ছেন। তা যে রাধা নাম নিচ্ছেন আর যা কিছু পাবেন বা পাচ্ছেন, সেটা অন্য কোনো সাধনায় পাবেন। একদম বিশ্বাসপূর্বক জেনে নিন। আমরা বৃন্দাবনবাসী অনেক সৌভাগ্যশালী যে আমাদের গোরে চরণার বৃন্দের দাসত্ব আর গরি ভরি কিশোরীর নামের রতি প্রাপ্ত হয়েছে। আমরা প্রিয়া প্রিয়তমের দাসত্ব স্বীকার করে নিয়েছি, লাডলি লালের দাসত্ব স্বীকার করেছি, রাধাকৃষ্ণের দাসত্ব স্বীকার করেছি। আবার অনেকে হয়তো জানেন না যে এই যে নামগুলো বলছে, ওনা অনেকে বুঝতে পারেন না। রাধাকৃষ্ণকে বৃন্দাবনে লাডলি লাল, প্রিয়া প্রিয়তম, গোরে চরণার বৃন্দে, বিভিন্ন প্রিয়া প্রিয়তম, বিভিন্ন নামে ব্রজবাসীরা ডাকেন। তো যে আমাদের এত সৌভাগ্য, কিসে সৌভাগ্য না, আমরা গোরে চরণার বৃন্দের দাসত্ব, আমরা প্রিয়া প্রিয়তমের দাসত্ব স্বীকার করে নিয়েছি যে আমরা তিনাদের দাস। আর গরি ভরি, ভরি কাকে বলে বলেছিলাম? গৌমাতার থেকেও যিনি সরল, গৌমাতাকে সব থেকে সরল বলা হয়, তার থেকেও সরল আমাদের লাডলি। তো সেই গরি ভরি কিশোরীর নামের প্রতি রতি হয়ে গেছে, ব্যাস। ওই জন্য বলা হয় যে বড় সৌভাগ্য আমাদের যে আমরা লাডলির নামের প্রতি আমাদের প্রেম জাগ্রত হয়েছে। অনেকে প্রশ্ন করেন যে গীতাতে ভগবান বলছেন প্রণয়ম, আমি, আমাকে ভজো, তো আপনি বলছেন রাধা রাধা বলুন, আসতেই পারে। তাই বলছেন আচার্য বলছেন, তুমি এখন জানো না যে ভগবানকেও আছে। তুমি সেটা এখনো জানো না, তোমার এখনো পৌঁছনি যে ভগবানকেও আছে। তুমি কি ওটা জানো? জানো না। তো তুমি যে বিষয়টাকে নিয়ে চর্চা করছো, আচার্যচরণ বলছেন, তুমি সেইটাকে এখন তার পরিচয় পাও, তুমি সেটাকে এখন ভালো করে জানো, তারপরে তুমি এর পরের পরিচয়গুলো জানতে পারবে। ঠাকুরের ঠাকুর আমাদের রাধা রানী, ঠাকুরের ঠাকুর আমাদের লাডলি, হ্যাঁ, ভগবানেরও ভগবান। তো লীলায় বর্ণনা আছে রসখাঞ্জির, আমাদের সম্প্রদায় নয় উনি যখন আগাম নিগাম পুরাণ সব জায়গায় যখন খুঁজলেন, ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন কোথায় বসে আছে না, কুঞ্জ কুটিরে বসে কিশোরীজির চরণ চাপতে দেখা গেছে। কে দেখলেন? রসখাঞ্জি বর্ণনা করছেন যে আমি আগাম নিগাম সব জায়গায় খুঁজেছি ভগবানকে,
কোথাও পাইনি। কোথায় বসে আছেন না কুঞ্জ কুটিরে বসে শ্রীজির চরণ সেবা করছে। রসখানজি দেখলেন। তাহলে এই সমস্ত রহস্য খুব রহস্যময়। বড় কৃপাপাত্র শ্রী বল্লভাচার্যজি, আমি যাদের নাম বলছি ওনাদের আপনারা অনেক দেখতে পারেন। বিঠ্ঠলনাথজির চার মহাপুরুষ অষ্টসখা, এনাদের বাণী পড়ে দেখুন কি বলেছেন এনারা। অনেকে বলে বলবো তো হরি বলবো, কৃষ্ণ বলবো, কোথাও তো পড়িনি, শ্রবণ করিনি, দেখিনি যে কোনো উপনিষদে নেই যে রাধা নাম বলো। বলবো তো হরি বলবো, কৃষ্ণ বলবো। তো শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন, যিনি শাস্ত্রের জ্ঞানরূপী গর্তে ডুবে আছেন, যারা তর্ক করে কি বৃন্দাবন, যে তর্কিত ব্যক্তির সঙ্গে আমি কথাও বলি না। কে বলছেন? শ্রীপাদ প্রবোধানন্দজি। যে কারণ তারা এই রহস্যকে জানে না। একটি ছোট বাচ্চাকে সে গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করলে সে বুঝবে, কারণ সে ততটাই জানে যতটুকু তার বুদ্ধিতে আছে। তো আপনি তার সঙ্গে আর আলোচনা করতে চাইবেন না, কারণ সে তো জানেই না। তো প্রবোধানন্দজি বলছেন তাই যে তুমি আমরা সাধারণত বলবো যে আমরা কৃষ্ণ বলবো, হরি বলবো, কেন রাধা বলবো? কোথাও উপনিষদে কোথাও কিছু নেই, কিছুতে নেই। তাই প্রবোধানন্দজি এখানে বলছেন যে আমি তো তর্কিত ব্যক্তি, জ্ঞানবান বলছেন এখানে। শাস্ত্রের জ্ঞানরূপী গর্তে যারা ডুবে আছে, এখানে শাস্ত্রের জ্ঞান চলবে না, এটা হচ্ছে প্রেম উপাসনা। তো জ্ঞানরূপী গর্তে পড়ে তর্ক করছে, আমি তাদের সঙ্গে কথাও বলতে চাই না, প্রবোধানন্দজি বলছেন। কারণ তারা এই রহস্যকে জানে না, তো আমি তার সঙ্গে কী কথা বলবো? বলছেন ভগবত তত্ত্ব অনুভব করা মহাপুরুষগণ আছেন, তিনারাও বৃন্দাবন রস তত্ত্বকে জানেন। তাই ব্রহ্মতত্ত্ব অনুভব করেন যিনি, শ্রীকৃষ্ণ তত্ত্বকে জানেন। মানে এখানে একটা জিনিস বারবার বলতে চাইছেন যে রাধা নাম এত গুপ্ত, আপনারা প্রথম দিন এটাকেই হজম করুন। দেখুন, আগে আপনাকে জানতে হবে কেন রাধা নাম নেব, কেন রাধা নামের প্রীতি আছে। ধীরে ধীরে আমরা বিভিন্ন লীলায় প্রবেশ করব। তো আগে এটা আপনারা যা জেনে নিন, বারবার করে বলছি, যে ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা একটা প্রসঙ্গে আমি আগের বারেও বলেছিলাম যে দ্বারকা লীলায় ভগবান যখন রাত্রিবেলা ঘুমোতেন, ভগবানের বালিশ পুরো ভিজে যেত। তো যে পটরানীরা ছিলেন তিনারা এসে বলতেন, দেখতেন ভগবান কাঁদছেন, তো বালিশ ভিজে যাচ্ছেন, এবং তিনি বিড় করে কি বলতেন। তো তিনারা কান দিয়ে যখন শুনলেন যে তিনার মুখ থেকে বেরোচ্ছে রাধা রাধা রাধা, একজন ব্যক্তির কথা যদি বলি, রাধা 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 এই যে উচ্চারণ করছে, ঘুমিয়ে কখন করে? ওই ঘুমিয়ে কোনো ব্যক্তি রাধা নাম উচ্চারণ, বা যে কোনো নাম, যখন সে সারাদিন ওই নাম করে। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নিরন্তর রাধা নাম জপ করে যাচ্ছেন, রাধা নাম স্মরণ করে যাচ্ছেন। যখন পটরানীরা জিজ্ঞাসা করলেন, প্রভু কে ইনি, আমরা জানতে চাই এই রাধা কে? রাধা নামে তিনি রাধা নাম শুনে ব্যাকুল হয়ে পড়তেন। এটা তো আমি কিছু লীলা থেকে তুলে আপনাদের বলছি। একটা জিনিস বুঝুন, ভগবান কেন রাধা নামে কাঁদছেন, কেন?
এখানে তো আমি নামের কথা বললাম আপনাদের, যে রাধা নাম নিলে কি হয়। এই দুটো অক্ষর এত দিব্য যে ভগবান শ্রীকৃষ্ণ জপ করছেন। বুঝুন, এই দিব্য দুই অক্ষর রাধা ভগবান জপ করছেন, ভগবান উচ্চারণ করছেন, তাহলে সেটা কতটা রহস্যময় হলে ভগবান উচ্চারণ করছেন। আর সেই নাম আচার্যচরণ এবং গুরুদেবের কৃপায় আমাদের প্রাপ্ত হয়েছে। ওই যে বললাম না, ভগবানের ভগবান কেউ আছেন। কেউ যদি বলেন আমরা বলবো, আমরা কৃষ্ণ বলবো, হরি বলবো, রাধা কেন বলবো? তাই প্রবোধানন্দজি বলছেন, তুমি যখন তর্ক দিচ্ছ আমি তোমার সঙ্গে কথা বলবো, কারণ তুমি এখনও অজ্ঞান, তুমি তো কিছু জানো না, তোমার সঙ্গে এই রহস্য জানো, তোমাকে কী আলোচনা করবো তোমার সঙ্গে। শ্রীকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করছেন, হে ভগবান, আপনাকে কে কিনে নিতে পারে, মানে অধীন করে নিতে পারে? তখন ভগবান বলছেন, আমাকে কিনে নেবে এরকম কোনো সামর্থ্য কারোর নেই। কোনো জপ তপ বলে আমাকে কেউ কিনে নিতে পারে না। যদি কেউ কিনে নিতে পারে, বলছেন সে শুধু রাধা নাম উচ্চারণে আমাকে অধীন করে নিতে পারে। বলছেন যে राधा नाम सुनकर जो चाहे खरीद ले ऐसा मुझे सुनाकर राधा नाम। বলছেন তুমি কিছু চাইছো তো? বলে তুমি শুধু ভগবান শ্রীকৃষ্ণকে রাধা নাম শোনাও। তুমি যদি বলছেন রাধা নাম শোনাকর जो चाहे खरीद ले, যে আমাকে রাধা নাম শুনিয়ে তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। তুমি রাধা তো উচ্চারণ করো। ऐसा मुझे सुनाकर राधा नाम। আবার বলছেন रेफो ही कोटि जन्मधम कर्मा भोगम शुभा शुभम अकरा गर्भभाषाम च मृत्यम च रोग मुसराज। বলছেন রাধা নামের প্রথম অক্ষর রা, যখন কেউ রাধা নামের ভাবনায় ডুবে রাধা নাম উচ্চারণ করার চেষ্টা করে, রা বলছেন রা উচ্চারণ করা মাত্র বলছেন কোটি জন্মধাম কর্মা ভোগম শুভা শুভম, যত শুভ অশুভ তোমার কর্ম আছে শুধু রা, এইটুকু বলা মাত্র রা, বলছেন সব সমস্ত কর্ম তোমার নষ্ট হয়ে যায়। কোটি জন্মের শুভ অশুভ কর্ম সব নষ্ট হয়ে যায়। তা আপনি দেখুন আপনি কি পাচ্ছেন। এ বেদের পৌঁছের বাইরে যিনি রাধা নাম গায়ন শ্রবণ নামে উন্মত্ত হয়ে নৃত্য করে, কেবল কেবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আপনি কি ভাবছেন রাধারাম আপনি এমনি উচ্চারণ করছেন? প্রথম তো রাধা আপনি উচ্চারণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে। এখানে এটাই বলছেন যে যিনি রাধা নাম গায়ন করছেন, শ্রবণ করছেন, নামে উন্মত্ত হয়ে নৃত্য করেন, বলেন কেবল কেবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। এ দুর্লভ নাম রাধা, খুব দুর্লভ নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি চলে যান, অগোচর নাম অগোচর রূপ আছেন, কিন্তু বৃন্দাবন সীমার ভিতরে বৃন্দাবন রস সেবন করে বা বৃন্দাবনবাসীর সঙ্গ, তারাই রাধা নাম বলতে পারে। এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আপনি রাধা নাম বলছেন। বিভিন্ন নাম বিভিন্ন রূপ, ভগবানের বিভিন্ন লীলা আছে, কিন্তু কেবল বৃন্দাবন সীমার অন্তর্গত, বৃন্দাবন সীমার মধ্যেই যদি আপনি দেখেন যে বৃন্দাবনবাসীর সঙ্গ, তারাই রাধা নাম বলতে পারে, নচেত রাধা নাম বা রাধা নামে প্রীতি আসবে না। কেন আসবে না সেটা তো একটু আগেই বললাম, যে রাধা নাম বলা মাত্র যদি সেই ব্যক্তির প্রত্যেকটি পাপ শুভ অশুভ কর্ম সমস্ত নষ্ট হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে দু হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকে, যদি এটি সবাই পেয়ে যায় তাহলে কি হবে? এটি হচ্ছে অতীব গুপ্ত রহস্য। তাই
আজকের প্রথম দিনে এতটুকুই আমরা রাধা নামের মহিমা শুনলাম। কাল থেকে আমরা মূল চরিত্রে আরও প্রবেশ করব। তো চেষ্টা করবেন জিহ্বা দিয়ে রাধা নাম ঘষতে। রাধা রাধা রাধা, উচ্চারণ জোরে জোরে হোক না হোক, আস্তে আস্তে ভিতরে রাধা রাধা রাধা, জিহ্বায় সর্বক্ষণ ঘষতে থাকুন। আপনি কি পাচ্ছেন আপনি জানেন না। ওই জন্য বলছেন না, প্রথমেই বললাম না যে করুণাময়ী কিশোরী তুম তো বহুত হো ভোরি, বিন পাপ পূর্ণ দেখে আতি হো দৌড়ি দৌড়ি। ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখবেন কতটা পাপ করেছে, কতটা দিয়ে বিচার করবেন। কিন্তু লাডলি, একটা প্রসঙ্গে আমি আবার একবার বলেছিলাম যে লাডলি দেখবেন যে শ্রী বিগ্রহে হাতে এরকম থাকে, একটা হাত নিচে থাকেন দেখবেন। হ্যাঁ, এক রসিক সন্তের বাণী আমি শ্রবণ করেছিলাম। লালজু বলছেন, প্রিয়াজু তোমার নিচে হাত কেন? তখন লালজু বলছেন, লালজু তুমি এদিকে দেখো না, কারণ তুমি যত রিজেক্ট করে দিয়েছ, যত পাপি তাপি যারা সব যখন এসে একবার রাধা বলে দিয়েছে না, সবাইকে আমি এই দু হাত দিয়ে ধরে রেখে দিয়েছি। তো ছেড়ে দে প্রভু, আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি পারব না। বলছেন একবার শ্রীজির চরণে যমুনা থেকে উঠে শ্রীজি রজের ওপরে বিহরণ করছিলেন। এখন শ্রীজির চরণে এত রজ লেগে গেছেন, তো ভগবান বলছেন, লালজু বলছেন, চলো লাডো, আমি তোমার চরণকে ধুয়ে দিই যমুনা জলে। শ্রীজি বলছেন, না, আমি ধোবো না। কেন? কেন ধোবে না? তোমার পায়ে তো পুরো রজ লেগে আছে। বলছেন এই কারণেই ধোবো না, কারণ আমার সঙ্গে যারা যুক্ত হয়ে যায়, আমার চরণে যে স্পর্শ করেছে, আমি তাকে কখনোই ফেলে দিতে পারবো না। যত পাপি তাপিকে ধরে রেখেছেন লাডলি, ছাড়েননি। তাই আমরা তো সেই দলে। তাই রাধা বলছো তুমি পরম পদে আছো, রাধা বলছো তুমি শ্রীকৃষ্ণকে পেয়ে গেছো, রাধা বলছো তুমি রাধারানীর সহচরী। আর কি চাও? রাধা বলছো তোমাকে মাতৃগর্ভে আসতে হবে না। রাধা বল্লভ শ্রী হরিবংশ বলছো, তোমার হিত 84 তুমি পাঠ করছো, তোমাকে কখনো 84 লক্ষ জনিতে আসতে হবে না। তুমি প্রিয়া প্রিয়তমকে সাক্ষাৎ দর্শন করছো। আর এমনি সাধারণত আমরা রাধা দেখছি, প্রিয়া প্রিয়তমকে দর্শন করছি, লাডলি লালকে দর্শন করছি, রাধা কৃষ্ণকে দর্শন করছি। তাই রাধা নাম অতীব দুর্লভ, অতীব দুর্লভ। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে ঘরের প্রত্যেক কোনায় কোনায় রাধা নাম লিখে দাও, প্রত্যেক কোনায় কোনায়। কারণ তুমি কোথায় বাস করছো? রাধা নামের আশ্রয়ে আছো, মন্দিরে বিরাজমান। কি মন্দির? রাধারানীর মহলে আমি বিরাজমান, যেদিকে তাকাবেন রাধা নাম। আপনারা কি পদ প্রাপ্ত হচ্ছেন? এ বললাম না, রহস্য। তাই আমরা আজকে এখানেই বিশ্রাম দেব। এরপরের কালকে থেকে আমরা মূল চরিত্রে প্রবেশ করব। श्री राधा वल्लभ लाल की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नवृंद निवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।